আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা। এর প্রতিবাদে শুক্রবার দিন আদিবাসী সমাজের তরফে রানীগঞ্জের সমষ্টি ভূমি ও ভূমি সংস্করণ আধিকারিকের করণ দপ্তরের বিডিওর সাথে দেখা করেন এবং বিষয়টি জানান। বিডিও বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। খুব আন্দোলন হলো একটা, কি বলবেন বিষয়টা নিয়ে যদি একটু বলেন। বেসিক্যালি ওনাদের যে দাবি দেওয়া জমি সংক্রান্ত, জমি এনক্রোচমেন্ট নিয়ে যে অভিযোগটা আছে ওটাই বেশি আছে। তো ওই অভিযোগগুলি বিএলআরও সাহেবকে জানালাম, তদন্ত করতে বললাম। তদন্ত করে যদি ওটা সত্য প্রমাণিত হয় তাহলে যে সংশ্লিষ্ট দপ্তর যথাযথ ব্যবস্থা দেবে। একটা খেলাধুলোর যেখানে আপনার ধরুন ব্যাপকভাবে কথা উঠছে, খেলাধুলোর জন্য কি আপনার জমি দখলকারীরা দখল করে নিয়েছে। খেলার মাঠ হোক বা যে কোনো সরকারি জমিন হোক, খাস জমি হোক, ওটা কেউ এনক্রোচ করতে পারে না। যদি এরকম এনক্রোচমেন্টের অভিযোগ হয় তাহলে ওটা এনকোয়ারি হবে। এটাই আমি ওনাদের প্রতিশ্রুতি দিয়েছি যে এনকোয়ারি হবে। এনকোয়ারি হয়ে যা সংশ্লিষ্ট দপ্তর, এখন এটার উপরে কার জুরিসডিকশন আছে ওটাও দেখতে হবে, কারণ সিআরসোল ওটা হচ্ছে এএমসি মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়া। তো ওটা কার জুরিসডিকশনে কী আছে বিএলআরও সাহেব তদন্ত করে যথাযথ যা ব্যবস্থা আছে ওটা নেওয়া হবে। সরকারি জমি যদি এটা প্রমাণিত হয় কি কোনো সরকারি বা খাস জমি মানে এনক্রোচমেন্ট হচ্ছে, তো ওটার আগেনস্টে স্টেপ নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হবে। লিগাল যে অ্যাকশন আছে ওটা অবশ্যই নেওয়া হবে, এরকমই নির্দেশ আছে। এরকমই বিএলআরওকেও আমি নির্দেশ দিয়েছি, ওনাকেও বলেছি, ওনার সাথে ডিসকাশনও হয়েছে। তো এটাই হচ্ছে আজকে এই ডেপুটেশনের নির্দেশ। পুরোটাই আর কি ভেস্টেড ল্যান্ড দেখলাম না রেকর্ডে, কিন্তু প্লটগুলো আইডেন্টিফিকেশন ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমাদের একবার গিয়ে দেখে তারপরে। তারা দাবি করছে যে খেলার মাঠ নাকি এরকম দখল করে নেওয়া হচ্ছে, আইসিডিএস সেন্টারের কাছে নাকি জমি দখল করে নেওয়া হচ্ছে, এরকম একটা কয়েকটা বলছিলেন। সেটা ওনারা বললেন, আমাদের ফিল্ডে গিয়ে দেখতে হবে ওটা কাদের প্লট, কী নামে রেকর্ড আছে সেগুলো দেখে নিয়ে পরবর্তীতে কি কোনো ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন? না না, সেটা দেখে নিয়ে তারপরে দপ্তরে। আজকে আমরা এসেছি আমাদের কেন্দ্রীয় সরকার থেকেও আদিবাসীদের বিভিন্ন জল জমি জঙ্গলে যে ভাবে সরকার আমাদেরকে মানে বলে দিচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, সংবাদের মাধ্যমে, এবং এই সব জেনে আমরা আজকে উঠে পড়ে বসেছি যাতে আমাদের আশেপাশে যে সমস্ত জমি পড়ে আছে মাফিয়াদের হাতে না যায়, সেই সমস্ত জমি যাতে ভালো সরকারি কাজে, ভালো সামাজিক কোনো ভালো কাজে লাগে, এই সমস্ত চিন্তা ভাবনা করে আমরা আজকে বিডিও সাহেব কাছে এসেছি। এবং আমাদের সামনে একটা বিশাল সমস্যার সামনে এসেছে, যেটা হচ্ছে আমাদের গ্রামে হরিপদ মুর্মু নামে একটি ফ্যামিলি আছে, যারা আগে থাকতো রানীশের কামারপাড়াতে এবং এরপরে আমাদের জিরাডাঙ্গায় আসে এবং এখানে কোন কোন এলাকায় এরকম দখলদারি করছে, কোন কোন এলাকায় এরকম দখলদারি চলছে? ওরা আমাদের জিরাডাঙ্গা যেটা আইসিডিএস সেন্টার আছে ওইটা ওরা দখলদারি করার চেষ্টা করছে। এরপর ওরা ফুটবল যেটা মাঠ ওটা, এবং এরপর পুকুরটা আমাদের যেটা গ্রামের মহিলা ছেলে মেয়ে সবাই স্নান করে দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী পুকুর, এই পুকুরটাকে ওরা বিভিন্নভাবে সবজি চাষ আবাদ নাম করে বেড়া দিয়ে ওরা পুকুরটাকে দখল করার চেষ্টা করছে। এবং আমরা যখন এর প্রতিবাদ করি তখন ওরা এর বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং আমরা তো পারতাম, আমরা প্রতিবাদের বিষয়টা অন্যভাবে আমরা পারতাম, কিন্তু আমরা দেখলাম যে না, আমরা এরপর প্রশাসনিকভাবে আমরা এটাকে মোকাবিলা করার চেষ্টা করছি। এখন পিডিও এবং বিএলআরও কি জানিয়েছেন? পিডিও বিএলআর যেটা বললেন, ওনারা বললেন যে ঠিক আছে আপনারা এসেছেন, ভালো কথা, আপনারা আমাদেরকে জানালেন, বিষয়টা আমাদের নজরে ছিল না, আমরা জানতে পারলাম। এবারে এইটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো, এবং আপনাদের যেটা অঞ্চল পড়ছে সেটা তো হচ্ছে কর্পোরেশন, আর আমাদের ভিডিও তো আমাদের বেশিরভাগ পঞ্চায়েত এলাকার, ঠিক আছে। তো আমরা তাও এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন পক্ষে মানে মহলে আমরা জানাবো বিষয়টা নিয়ে,
এবং বিএলও সাহেব যেটা বললেন, উনি বললেন আমি জুলাই মাসের 2-3 তারিখের মধ্যে আপাতত যাবার চেষ্টা করব। সরজমিনে জমিটা না দেখলে আমি কিন্তু এখান থেকে বিশেষ কিছু বলতে পারব না। আপনার নামটার পরিচয়? আমার নাম সুকুমার। এখানে কি পদে রয়েছেন আপনি? আমি এদের সঙ্গে এসেছি।